মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাই কিয়াম করতেন মজলিসে, মানে সালাম দাঁড়িয়ে পড়তেন, বসেও পড়তেন, মসলা উন্মুক্ত হওয়া উচিত। কিন্তু তিনি কখনোই বলেন না যে দাঁড়িয়ে পড়লে তোমাদের সব বেশি হবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, না দাঁড়িয়ে গোনা হবে, এমন ওয়াজ জীবনেও করেননি। বরং উনি আরো বলে যাচ্ছেন যে দাঁড়ালেও দোষ নেই, না দাঁড়ালেও দোষ নেই। সুবহানাল্লাহ বলেন। উনি তাঁর বক্তব্যটা আগে বলেনি, কিতাবে আছে, আপনারা নিয়ে নেবেন। আমি সারমর্ম কথা বলছি যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দাঁড়িয়ে দেন, এটা মুস্তাহসান, আমি জায়েজ মনে করি। কেউ না দাঁড়ালে তাকে জোর করে দাঁড় করাবেন না, কেউ দাঁড়িয়ে দিলে তাকে জোর করে বসাতে যাবেন না। এটা নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তাহলে তার আকীদা কি মনে হলো? যেটা খুব বড় সওয়াবের কাজ। মানে এই কথা থেকে কি শিখলেন আপনারা? আর উসুল তো আছেই, উলামায়ে কেরামরা জানেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, বিভিন্ন জিনিস মুস্তাল পরিভাষা আছে। তো উলামায়ে কেরামদের প্রশ্ন করে, আপনারা তো জানেন মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর তিনি বললেন কিয়াম মুস্তাহসান জায়েজ, মুস্তাহসান জায়েজ। তো মুস্তাহসান কাকে বলা হয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যারা মাসলা জানেন। আর আম মানুষদেরকে বলি, এটা কোনো ইবাদত হিসাবে তিনি করেননি, করেছেন আবার করেননি। যারা করেননি তাদেরও খারাপ বলেননি, যারা করেছেন তাদেরও খারাপ বলেননি। কিন্তু উনি সতর্ক করেছেন, এটা নিয়ে তোমরা ঝগড়া করবে না, মারামারি করবে না, পক্ষ বিপক্ষ হবে না। কারণ এটা তো শরীয়তের কোনো মৌলিক বিষয় নয়, এটা একান্ত রেওয়াজ, সমাজে চলছে কি চলে নেই। তাহলে এটা হলো একমত। আর একটা হলো আমি দাবি করলাম যে এটা করতেই হবে, না করলে তোমাদের ঈমান আমল নাই, বা যারা করে না তারা নবীর দুশমন। আবার এর বিপক্ষের লোকেরা মনে করছেন যে ওইটা করার কারণে সব জাহান্নামী। দুটোই তো বাড়াবাড়ি কথা হলো। কেন যারা এটা করেন না, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের উল্লেখযোগ্য যারা এটা করেন না, দুরকম। একটা হলো করেন না কিন্তু বিরোধী, আর একটা আছে করেন না এটা নিয়ে মাথা ঘামান না, দুরকম আছেন। তো এখন যারা করেন না, উল্টো বিরোধিতা করেন যে কারণে, যে এটা এই কারণ, সত্যি কথা বলতে তাদের মধ্যেও এর থেকে আরো জঘন্য জঘন্য বেদাত আছে। তখন যদি আমরা বলি যে ভাই এটাও বেদাত, তখন তারা দলিল দেবেন কোরআন হাদিস না, বলেন মুরব্বীরা করেছে তাই আমরা করি। তাহলে আপনার মুরব্বী দলিল হলো, তা আমার মুরব্বী কি দোষ করলো বাবা? ইনসাফ হলো? তাহলে তো সবাইকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে। যদি মুরব্বী নিয়ে ঝগড়া করেন, তাহলে সবার মুরব্বী আছে, খোদ শয়তানেরও মুরব্বী আছে, আছে না নেই? শয়তানের মুরব্বী হলো তার নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। শয়তানের মুরব্বী হলো নফস, সে নফস পূজা করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আফারাআইতা মান ইত্তাবাআ ইলাহাহু হাওয়া। নিজের প্রবৃত্তি নফস পূজা করা, এটা হলো নফসকে খোদা বানানো। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে শরীয়তের মূলনীতি হলো সুন্নতের উপরে দাওয়াত হবে, সুন্নতের উপরে মেহনত হবে। সামাজিক প্রেক্ষাপটে অনেক কাজ হয়ে যায় বা হয়ে আসছে বা হচ্ছে, এগুলো দলিল ভিত্তিক, উলামায়ে কেরাম ফতোয়া দেবেন, এগুলো আমাদের মূল বিষয় হবে।